कलवट के निर्माण में लोहे के टुकड़े को वेल्डिंग कर इस्तेमाल किया जा रहा है। घटिया क्वालिटी का कार्य किया जा रहा है। ऐसे ही आरोप लगाकर राजगंज ब्लॉक अंतर्गत पानी कौरी गांव के निवासियों ने गुस्सा जाहिर किया है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. स्थानीय लोगों ने आरोप लगाते हुए कहा कि पानी कौरी गांव की इस सड़क से रोजाना काफी लोग यातायात करते हैं। इसके अलावा वाहनों की आवाजाही होती है। इस सड़क के बीच में बनी पुलियां टूट गई है। सरकारी पहल पर वहां नए कलवट का निर्माण कराया जा रहा है, लेकिन इस कलवट में लोहे के रॉड के टुकड़ों का इस्तेमाल किया जा रहा है। इसकी जानकारी मिलते ही स्थानीय लोगों ने आक्रोश जताते हुए विरोध प्रदर्शन किया। निवासियों ने मांग की है कि कलवट का निर्माण सही ढंग से कराया जाए। আমাদের অভিযোগ বলতে দাদা, এটা তো অ্যাকচুয়ালি অনেক ধরনের লোকজন চলাফেরা করে এটাতে। 80 ঘরের আর শিলিপ ফাটাপুকুর বাইপাস হয়ে গেছে। এটা যবে থেকে টোল হয়েছে তবে থেকে এটা আমাদের মেন রোড হয়ে গেছে। ঠিক আছে তো, পাশে হসপিটাল, শিল্প তালুক, এই যে পাশে একটা এখানে অক্সিজেন ফ্যাক্টরি, সব গাড়ি দিক দিয়ে যাওয়া আসা করে। তো স্কুল আছে, সব কিছু যাওয়া আসা করার পরে আপনি দেখেন, আপনারা নিজেরাই দেখেন না, অন্য জায়গায় তো আপনারা এসে করছেন, সাংবাদিক করছেন, ওইখানকার রোডের বেন্ডিং আর এখানকার রোডের বেন্ডিংটা মিলাই নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা কোনোদিন দেখিনি, আমার 41 বছর বয়স, 41 বছর বয়সে কোনোদিন আমি দেখিনি যে ব্রিজের রডে ওয়েল্ডিং করা থাকে আর কি, মানে 1.5 ফুট 2 ফুটের রডের টুকরা জয়েন করে দিয়ে ব্রিজ হচ্ছে আর কি। সেটা আমি 41 বছর বয়সে কোনোদিন দেখিনি। তা আপনারা দেখছেন কি না দেখছেন একটু দেখে নেন ব্যাপারটা কি আছে। আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয়, আমরা অন্য কিছু চাচ্ছি না। আমরা বন্ধ করার বিরুদ্ধেও না, কাজ হোক, ভালো হোক। জানাইছি, কন্ট্রাক্টরকে বলা হয়েছিল, কন্ট্রাক্টর তো পাত্তাই দিচ্ছে না। কন্ট্রাক্টর আমাদের পঞ্চায়েত সমিতির সাথেও ঝগড়া করে, এটা হবে না, শিডিউল দেখাচ্ছে না। অঞ্চল প্রধান আসছিল, প্রধান তো প্রথমে জানতোই না যে ব্রিজের কাজ হচ্ছে এখানে। প্রধান প্রথমে জানতোই না, ইদানিং প্রধান জানছে। তো আজকে প্রধান সাহেব আসার কথা, কই এখনও তো আসলো না। আজকে আসার কথা ছিল, সব কিছু বলা আছে। আমাদের বিরোধী রাজগঞ্জ ব্লকের বিরোধী দল নেতাকেও বলা আছে। আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয়, এইভাবে কাজটা করলে আমরা করতে দেবো না। এটাকে পানি করি বলে কাজটা আমাদের ঠিকমতো হচ্ছে না, রডে ঝালাই চলতেছে, আর এরকম কি রড দিয়ে কাজ করাচ্ছে আমরা এটা আর কি মানতে রাজি নাই। ঝালাই করা রড আমাদের চলবে না। আমাদের একটাই বক্তব্য ছিল যে সবাই বলতেছে এখানে নাকি ঝালাই করা রড দিয়ে কাজ হচ্ছে নাকি। ওর জন্য আমরা এসে দেখি যে না, এটা অরিজিনাল ঝালাই করা রড দিয়ে কাজ হচ্ছে। ওটা আমরা নিজেরাও দেখতেছি, কাজ খুব খারাপ হচ্ছে। এর আগেও কমপ্লেন করা হয়েছিল যে ঝালাই করা রড চলবে না। ইঞ্জিনিয়ারও মানতেছিল না, কন্ট্রাক্টরও মানতেছিল না। কন্ট্রাক্টর বলে যে শিডিউল নাকি এটাই আছে। এখানে আগে একটা কালভার্ট ছিল, কালভার্টটা ভেঙে যাওয়ার পরে নতুন কালভার্ট স্যাংশন হয়েছে। ওইটাকে পরে কোন কন্ট্রাক্টর কাজ পাচ্ছে সেটা আমরা জানা ছিল না। পরে এসে দেখি যে এরকম কাজ হচ্ছে। তারপরে তোমার হলো ঝালাই রড দিয়ে কাজ হচ্ছে, সেটা আমরা জানি না কটেকার কাজ। হ্যাঁ, আমরা এখন কাজ বন্ধ করে দিই। আমরা চাই যে কাজ ভালো করে হোক, রড নতুন আসুক। আমরা ওই ঝালাই করা রড মানতেছি না। वहीं संबंधित ठेकेदार प्रियभूषण दे ने कलवट में लोहे के रॉड के टुकड़े के इस्तेमाल की बात स्वीकार की। उन्होंने कहा कि यह मामला संबंधित इंजीनियर को मालूम है। इंजीनियर कहेंगे तो लोहे का रॉड बदल दिया जाएगा। हालांकि इंजीनियर घटनास्थल पर नहीं होने के कारण उसकी प्रतिक्रिया नहीं मिली है। ওয়েল্ডিং রড আমি ডিপার্টমেন্টকে বলছি যে কয়েকটা টুকরা রড ছিল, ওই টুকরা রডটা আমি ওয়েল্ডিং করছি। আমি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে বলা আছে, যতটা আছে ওরা বললো যে এতটা আছে, এতটার মধ্যে ওয়েল্ডিং আছে, এতটা ওয়েল্ডিং আছে। ওয়েল্ডিংটা তো আমি করে নিয়ে আসছি, তো ততটা ওয়েল্ডিং আছে। তারা গইনা তারপরে বলুক যে এতটা ওয়েল্ডিং আছে, তারা গইনা বলুক। পাবলিকের না না, আমি চেঞ্জ করব। আমার ইঞ্জিনিয়ার, আমি তো তাদের মতন করে কাজটা করবো না। ইঞ্জিনিয়ার যদি বলে যে এটা চেঞ্জ করতে হবে, আমি করে দেব। ওয়েল্ডিং আছে টোটাল, দেখে নিন, শিডিউল আছে আমার কাছে, দিয়ে দিচ্ছি। इस संबंध में राजगंज के विधायक खगेश्वर राय ने कहा कि ঘটনাটা যে যখন শিলান্যাস করে বীজটা আমরা আদৌ জানি না, আমিও জানি না, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেও জানে না, ওখানকার যে প্রধান পাপিয়া সরকারও জানে। দেন আমি ফোন করলাম যে এই রাস্তাটা আপনি যে ব্রিজটা কালভার্টটা শিলান্যাস করছেন কার মাধ্যমে, আমরা তো কিছুই জানি না। তাই সেই কথা শুনে বেচারা আজকে সকালবেলা আসছে। আমি বলছিলাম শিডিউলটাকে দেখাও, কে করলো তোমাকে এই কাজটা, শিলান্যাস কার মাধ্যমে করলো। এবং ওই এলাকার মানুষ বারবার অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে। আগামীকাল তুমি শিডিউলটা দাও, কী আছে না আছে, তারপরে কাজ শুরু করবে। এই কথাটা আজকে বলে দিয়েছে। হ্যাঁ, পরে নিশ্চয়ই যাবো। পরে আমি আগামীকালে ওকে বলছি শিডিউল নিয়ে আসতে, যে কী কাজ, কী শিডিউলটা আছে, কত বাই কত, কী ব্রিজটা আমরা না জানলে তো বলতে পারবো না। কালকে শিডিউলটা দেখাবে, আমরা যাব, তারপরে কাজ শুরু হবে।